রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা। কথা বোঝেন না নাকি রাগ করেন আপনারা? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান? আল্লাহর আইনে বিধানে শান্তি। আজকে পথে ঘাটে ধর্ষণ, এই যে হাতির ঝিলে 6 জন মিলে এক নারীকে কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলে বিলে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কালকে 9টার পরে বললেন, সমস্যা নেই, এত কষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন কেন? ওই মেয়ে তো আর আপনাদের কেউ না। ওটা যদি আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, তাহলে এতক্ষণ জোরেই নাউজুবিল্লাহ কইতেন। আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয়, আমরা কি বন্ধ করতে পারি? এমন কোন দিন নাই বাংলাদেশে 2-1টা খুন হয় না, এমন কোন দিন নাই 2-1জন নারী ধর্ষণের শিকার হয় না। এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান, আল্লাহর আইন কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি কি করি? বউকে সালাম দেই না। বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড হাজরাইল। কথা কন, কথা কন, এরকম স্বামী আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক, বিয়ে করনি, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে হাত দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করুন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। পারবেন না? এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, আপনি কি জানেন? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউ সালাম দিদিকে শরম লাগে আর বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন।
তার মানে কি ওটা শরম না শয়তান? বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? 4টি সুন্নত। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমি। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো। এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কষ্ট লাগে নাকি বাজান? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সতর্ক থাকবেন। কথা শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে, ওই বাচ্চা দেখবেন 2 দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের উন্না ঠিক নেই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে দেখা শেষ। মুফতি সাহেব কথা ঠিক আছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে তো বাড়িতে ঢুকবেন। এই যে সালাম আর অনুমতি, এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে, ওরা রুমের ভিতরে যেতে পারবে, আড়ালে যেতে পারবে। কথা বলেন। আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান। আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া, অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না। আমল করব তো ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপালপুর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনের নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে, সুগন্ধি ছড়াইতো। সুবহানাল্লাহ বল। আমার ভাইয়েরা, নবীজি যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই?
বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার ৮। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই জমিনে ইসলাম আছে, থাকবে। কথা বলেন, ইসলাম আলাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না? বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আজ আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এই কথা বল নাকি আপনারা? আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কম, কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোবার দেশ ছেড়ে পালায়নি, উনি দেশেই ছিল। আর আপনি পালিয়ে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। আপনি কেন চলে গেলেন? এভাবে কেন পালিয়ে গেলেন? 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি। আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত সহজ না। কি মনে করেন? রাগ করেন নাকি আপনারা? আপনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আপনি কথা বলেন কিভাবে?
বলেন আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, ঢোকার সময় বলা লাগবে কেন? আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায় ঢোকেন তো, আপনি আসেন। আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে? আমরা শোনেন, আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন, যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। বিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুলে পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেদা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা। যুবক যারা আছো, নিরাশ হয়ে না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে, মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমার দিচ্ছেন, পরে আপনারাই বলি নেন। রাগ করেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। নবী আমার দিকে বলা, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়েকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমি বেলালের জীবনের কোনো দাম নাই। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, বেলা অনেকটা হয়ে গেছে, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে, তখন এইবার মায়া তাকায় দেখি, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও। দেখো না তাকায়া, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার।
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন। জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কন, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দেখে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো? চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন, কত মানুষ এখনো গুম, তার পরিবারের সদস্য, তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পাইনি। কথা বলেন। তাহলে তাদের জীবনের পরিণতি। শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে, আল্লাহ ভালো জানে। ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো, কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নাই, ওনার ফলাফল আল্লাহ দেবে। ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশের দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে। হ্যাঁ, শ্মশান ঘাটে দোয়া করবেন না? ওরে বাবা। যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার।
এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার এই পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরতে আম্মার বলে কি খেলা দেখাইবা? বলে তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে আম্মার এখনো বল কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন, এমত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে আমার সন্তান, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই রে সন্তান, ওই বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ঈমান কত মজবুত! বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে, মনে হয়েছে মুসলমান। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান। তারা ছিল সত্যিকারের ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তারা ছিল! অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি, কথা পরিবর্তন করি, প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। আর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো, ডেকে বলে বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ।
এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের ওয়াজ। এই এলাকার মানুষ ভালো। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি শোকের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার হিজুলি পূর্বপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়া দান করুন, দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ শাফি খান, সাবেক মেয়র, এলেঙ্গা পৌরসভা, কালিহাতি, টাঙ্গাইল, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আল্লাহ তার গোলামকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম। কথা বলেছেন হাফিজ মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফি দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ আলোচক, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। অল্প সময় পেয়েছেন, তারপরেও সাজানো গোছানো চমৎকার কিছু কথা উপস্থাপন করেছেন। আমি আপনাদেরকে কয়েকবার ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। একটু বসেন ভাই, বসেন। আমাদেরকে যিনি দাওয়াত দিয়ে এনেছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন মামুনুর রশিদ ভাইয়ের সাথে, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত কাছের, আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আলেম প্রিয় একজন ভাই, খান বংশের গর্বিত সন্তান শরীফ খান। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়া দান করেন, তার যত খেদমত আল্লাহ যেন সব কবুল করেন, চিল্লা বলেন আমিন। মাহফিল পরিচালনা হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা,
প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রচন্ড ঠান্ডার ভিতরে, কনকনে শীতের ভিতরে শুধুমাত্র কোরআনুল কারীমের মহব্বতে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, চমৎকার দ্বীনি মজলিসে বসবার মতো তৌফিক দান করলেন। সে মহান স্রষ্টার দরবারে, সেই মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। যেহেতু সময় কম, প্রায় 11টা বেজে গেছে, তাই না? 11টা বেজে গেছে। 12টা, 12টার মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাল্লাহ। বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় কথা বলবো। সম্মানিত ভাইরা আমার, আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যখন যাইতাম, যেখানে খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা কয় না? মঞ্চে যখন চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বল ঠিক না? মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে।
জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যারা জুলুম করেছিল আজকে তারা আছে, হয় কেউ জেলখানায়, না হলে কেউ দেশের বাইরে গর্তে লুকেছে, গর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কার খেলা? কার খেলা? এজন্য বেশি বাড়তে নাই, যত বেশি বাড়বেন তত বেশি পতন ঘটবে। থাক বাবা, এগুলো মাঝে মাঝে দিবা, ঠিক আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে হলো না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেন নাই, এইবার করা লাগবে। এই যে গেটে যে আলোটা জ্বলে না, ওই যে টিপ টিপ নেভে জ্বলে, ওইটা একটু বন্ধ করে দাও। শুধু ওই আলোটা, ওই যে ওই যে চোখে ডিস্টার্ব হইতেছে, খারাপ লাগতেছে আমার, ওইটা বন্ধ করে দাও। এদিকে খেয়াল করেন, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপাতত বেশি না, 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে মাহফিলে বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস টাঙ্গাইলের মাটিতে মুনাফিকের জায়গা নাই। আপনারা খাঁটি নির্ভেজাল মুমিন, আল্লাহু আকবার, এটা আমার বিশ্বাস। এখন যদি 2-4 জন উঠে যায় তাহলে তো বুঝে নেওয়া লাগবে। তো চলেন, আশা করি আপনারা অল্পতেই বুঝেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সকলের মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার চোখের সামনে বসা, কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা বলেন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়। নবীজির মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। অন্যদিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ
থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও নবীজির কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে। বলেন তো বাজান, তাতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের কথা বলা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। এই আবু লাহাব কিন্তু আবু জেহেলের চাইতেও খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কয় না, ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নেই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল? অনেক পয়গম্বরের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত। নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কি সেই 3টি কারণ যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? তাহলে আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন।